হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, প্রচুর ইউজার আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এন্ট্রি প্ল্যান নিয়ে একটা ভিডিও দেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ এন্ট্রি প্ল্যানিং থাকবে। অর্থাৎ আমি এসএমসি কনসেপ্টের উপর কাজ করছি। তো এসএমসি কনসেপ্টের মোস্ট অফ দ্য ট্রেডার্সরা আজকের এই স্ট্র্যাটেজিটা ফলো করে এন্ট্রি নিয়ে থাকে। সো ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, কেউ 1 মিনিটও স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি আজকে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করব, এখানে আপনি $10 ইনভেস্ট করে $50 প্রফিট নিতে পারবেন। $10 ইনভেস্ট করে $100, $200 পর্যন্ত আপনার এখান থেকে প্রফিটেবল সম্ভব। আর যদি আপনি সর্বনিম্ন ধরেন, আপনার $10 ইনভেস্টে আপনি $40-50, $5 ইনভেস্টে প্রতি ট্রেডে $20-30 ইজিলি গেইন করতে পারবেন। ওকে, সো ফার্স্টেই আপনাকে কি শিখতে হবে? সুইং, আইডিয়াম, বস, চোক, এই বিষয়গুলো কিন্তু শিকড়। আমি আগেই বলছি, এগুলা যদি না শিখেন তাহলে আজকের এন্ট্রি প্ল্যানের আগামাতে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো আগে এই বিষয়গুলো শিখতে হবে। তো আপনারা যদি এখনো না পেরে থাকেন, আমার ফরেক্সের প্লেলিস্ট আছে, সব ভিডিও দেওয়া আছে। পার্ট 1 থেকে সবগুলো পার্ট আপনি সিরিয়ালি দেখেন, এই সব কিছু আপনি বুঝতে পারবেন। দেন আপনি এন্ট্রি প্ল্যানিংটাও বুঝে যাবেন। সো যাই হোক, আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, পরবর্তীতে সবগুলো পার্টস দেখে আসবেন। ওকে, সো আমরা এখন জাস্ট এন্ট্রি প্ল্যানিংটা একটু বোঝার ট্রাই করব। মার্কেট আমরা জানি এভাবে যায়, এখান থেকে একটা আইডিএম নেয়, তারপর আবার মার্কেট এখান থেকে উপরে চলে যায়। সো এখান থেকে আবার সুইং হয়, আবার একটা আইডিএম নেয়, আবার এখান থেকে মার্কেট উপরে চলে যায়। সো এভাবেই মার্কেট কন্টিনিউ চলতে থাকে। কালারটা ইউলো বোঝা যাচ্ছে না, একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে ড্র করি। অনেকে বলেন যে ভাই মোবাইল দিয়ে পসিবল কিনা। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছেন। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ভাই মনিটর দিয়ে দেবো নাকি মোবাইল। ম্যাক্সিমাম ইউজার দেখলাম মোবাইল দিয়ে লাগছেন, এর জন্য আবার মোবাইল দিয়ে নিয়ে আসলাম। যদি আমি কমেন্ট বেশি পাই মনিটরে, সেক্ষেত্রে মনিটর দিয়ে আমি ভিডিও করে দেবো। সো যাই হোক, দেখেন কনসেপ্টটা বোঝেন। এখান থেকে আমার মার্কেট সুইং তৈরি করলো, তারপর এখান থেকে আইডিয়াম করলো। আইডিয়াম করার পর মার্কেট এখান থেকে বস করবে। সো মার্কেট এখান থেকে এগেন বস করলো। সো এই কনসেপ্টটা তো আমরা সবাই বুঝি, তাই না? দেখেন তো, এই বিষয়টা কিন্তু আমরা সবাই বুঝি আপাতত। সো তাহলে আমাদের এখানে এন্ট্রিটা থাকবে কোথায়? এন্ট্রি থাকবে হচ্ছে আমার আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্টে। আচ্ছা, আমি আইডিএমটা এখানে একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আইডিএম বসটাও লিখে দিই, কারণ যারা নতুন আছেন একটু বুঝতে প্রবলেম হবে কোন পজিশনটা বস, কোনটা আইডিএম। ওকে, সো নাও দেখেন মার্কেট এইখান থেকে আপে যাচ্ছে, একটা সুইং ক্রিয়েট করলো, দেন আবার একটু উপরে গেল, উপরে যাওয়ার পর দেন সুইংটাকে টাচ করলো, মানে আমার আইডিএম কমপ্লিট হলো। এখন আইডিএম কমপ্লিট হওয়ার পর আরো নিচে অনেক দূরে যাক, সেটা আমার দেখার বিষয় না। এই আইডিএমটা যখন এখানে হবে, তখন আমরা এখানে বস মার্ক করব। আশা করছি এই কনসেপ্টটা আগেরই জানা, বাট তারপর একবার টাচ দিচ্ছি, আমি একটু ক্লিয়ারলি বুঝি। দেখেন, আপনাদের জন্যই কিন্তু আমি বারবার বুঝাই। আমি কিন্তু অ্যাডভান্স লেভেলদের জন্য ইজিলি এখানে কথা বলে চলে যেতে পারি, বাট এত বারবার প্রত্যেকটা ভিডিওতে বোঝাই যারা নতুন তাদের জন্য। মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, একটু ডাউনে আসলো না? ডাউনে আসার পর এখানে সুইং আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করতে হবে সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, দেখবেন। সুইং হওয়ার পর মার্কেটটা আবার একটু উপরে যাবে। উপরে যাওয়ার পর আমরা এই পজিশনটাকে যখন সুইং হবে আইডেন্টিফাই করব, এই পজিশনটাকে এভাবে ধরে রাখবো। অর্থাৎ এখানে একটা ট্রেন লাইন আঁকবো যে এগেন যদি এই পজিশনটাতে আমার মার্কেট আসে, আমার আইডিএম হবে। সো মার্কেট এখান থেকে আবার এখানে আসলো, আইডিএম এর নিচে আসছে, মানে আমার এখান থেকে আইডিএম হলো। এখন আইডিএম হওয়ার সাথে সাথে আমরা কি করব? আমরা এখান থেকে বস মার্ক করব। আইডিএম হওয়ার পর এখন মার্কেট আবার আমার এখান থেকে বস হবে। আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট থেকে যখনই মার্কেটটা আবার এগের ওপর দিকে যাবে, তখন আমার এখান থেকে বস কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি এই পজিশনে বস মার্ক করে রেখেছিলাম, এই পজিশনের উপরে যাওয়া মানে এখান থেকে আমার বস হয়ে গেল। এখানে আমার বস কমপ্লিট হলো। সো দ্যাট মিনস প্রথমে সুইং হলো, সুইং এর পর মার্কেটটা একটু উপরে যাক বা বেশি উপরে যাক, দেন আবার সুইংটাকে টাচ করলো, আমার আইডিএম হলো। আইডিএম হওয়ার পর এখান থেকে আবার আমার বস হবে। এই সিস্টেমটা তো আমরা বুঝি। সো আরেকবার একটু টাচ দিয়ে গেলাম, কারণ এটার সাথে পুরোপুরি সম্পর্ক রয়েছে আমাদের এন্ট্রি প্ল্যানিং এর। তাহলে এখন আমাদের এন্ট্রি হবে কোন পজিশন থেকে?
আমাদের এন্ট্রি হবে মার্কেট যখনই সুইং বানাবে, সুইং বানানোর পর একটু উপরে যাবে, একটু উপরে যাওয়ার পর আইটিএম করবে, সুইংটাকে এগেন টাচ করবে। সুইংটাকে টাচ করার সাথে সাথে আমরা কি করব, আমরা এইখানে দেখব এই আইডিএম এর একটু নিয়ারেস্ট পয়েন্টে কোনো অর্ডার ব্লক আছে কিনা। এখানে অর্ডার ব্লক বা এখানে এফবিজি থাকবে। সো এই পজিশনটাকে আমরা মার্ক করব, অর্ডার ব্লক বলেন বা এফবিজি বলেন, এই পজিশনটাকে আমরা এখান থেকে মার্ক করব। পরবর্তীতে এখান থেকে আইডিএম কমপ্লিট হওয়ার পর মার্কেট যখনই এই এফবিজি বা অর্ডার ব্লকটাকে টাচ করবে, আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি করব। বাই এন্ট্রি করব এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। সো এটাই হচ্ছে আমার এন্ট্রি পজিশন। আবার একটু বোঝার ট্রাই করেন। আমার এইখানে মার্কেট আবের দিকে যাচ্ছে, সুইং করলো, সুইং এর পর কি হয়, আইডিএম হয়। এখান থেকে আইডিএম হলো, আইডিএম হওয়ার পর আমরা দেখবো আইডিএম এর ডাউন সাইডে অর্থাৎ আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্টে এদিকে এফবিসি আছে বা এখানে কোনো লিকুইডিটি জোন আছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা এখানে রিজেকশন ব্লক আছে বা রিক্লেমেন্ট ব্লক আছে, মানে অনেক ধরনের ব্লক হয়। সবগুলো আমরা আস্তে আস্তে শিখবো, বাট আপাতত দুইটা টপিক আমরা শিখছি, এফবিসি এবং অর্ডার ব্লক। তো এই দুইটা জিনিসই আমরা দেখবো এখানে আছে কিনা। পরবর্তীতে আরো পিওইজম সম্পর্কে আমরা জানবো। জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন, সেখানে কিন্তু আমি ফ্রিতে লাইভ ক্লাস ওপেন করবো। চ্যানেলটাতে 1000 মেম্বার হয়ে গেলে, আমার কোনো সিগন্যাল চ্যানেল নাই, আমার কোনো পেড কোর্স নাই, কিছুই নেই। আমি যা দিচ্ছি যদি ফ্রি দিতে, আমার গ্রুপে থাকেন, সেখানে যেখানে সমস্যা হয় আমাকে বলবেন, আমি অল টাইম আপনাদেরকে হেল্প করবো। সো যাই হোক, কনসেপ্টটা বুঝতে পারছেন আশা করি। সো এই পজিশন থেকে আমাদের এন্ট্রি হবে। আমি অবশ্যই এখন লাইভ মার্কেটে দেখিয়ে দেবো। আচ্ছা, লাইভ মার্কেটে যাওয়ার আগে আরেকটা বিষয় দেখেন, এখানে তার পরবর্তীতে আবার কি করব, মার্কেট তো আমরা সেম ভাবে আবার স্ট্রাকচার ড্র করব। এখান থেকে মার্কেট আবার এখানে একটা সুইং ক্রিয়েট করবে, দেন এখান থেকে আপসাইডে যাবে, দেন এখানে সে আবার আইডিএম করবে। সো আইডিএম করার সাথে সাথে কি করব, আমরা এখান থেকে নিচের দিকে দেখবো এখানে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কোথায় আছে। এই পজিশনে থাকতে পারে, এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। যে পজিশন থাকবে সেই পজিশন থেকে আমরা এখানে বাই করব। এখান থেকে মার্কেট একদম বস পর্যন্ত চলে যাবে অটোমেটিক্যালি। দেখেন এখানে মার্কেট এই পর্যন্ত, বস পর্যন্ত এখানে চলে গেছে। সরি, এখান থেকে মার্কেট বস পর্যন্ত আমার হিট করবে। সো এই আইডিএম এর পজিশন থেকে শুরু করে এই বস পর্যন্ত আমার থাকবে প্রফিট। এখান থেকে আমরা 1:5 1:6 ইজিলি প্রফিট গেইন করতে পারবো। সো যাই হোক, এখন আমরা একটু লাইভ মার্কেটে দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা দেখেন, এখানে আমার প্রত্যেকটা জোন এখানে ড্র করা আছে, আইডিএম থেকে শুরু করে চোখ পর্যন্ত। সো আপনারাও প্রত্যেককে মার্কেট এভাবে ড্র করবেন। আমি যেই চার্টে ঢুকি দেখবেন আমার ড্র করা, কারণ আমি অল টাইম এগুলো ড্র করি। ওকে, যত বেশি ড্র করবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে এবং তত বেশি আপনি আইডেন্টিফাই করতে পারবেন, মার্কেট থেকে আপনার প্রফিট রেশিওটা অনেক বেড়ে যাবে। সো আমরা কনসেপ্টে যাই। দেখেন মার্কেট আমার এখানে সুইং হয়েছে, সুইং হওয়ার পর আমরা এই পজিশনটাকে এভাবে মার্ক করেছি, দেন এখান থেকে আমার আইডিএম হয়েছে। আইডিএম হওয়ার পর আমাদের শর্ত কি, আইডিএম এর উপরে যেই নিয়ারেস্ট পয়েন্টটা থাকবে সেখানে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটাই থাকবে সেই পজিশন থেকে আমরা একটা এন্ট্রি করব। সো আমরা এখান থেকে একটু উপরে যাই, দেখি এখানে মার্কেট কোন পজিশন থেকে উপরে গেছে। দেখেন আচ্ছা, এখানে একটা বিষয় দেখানোর আছে, বোঝানোর আছে। দেখেন বিষয়টা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এর আগের পরবর্তীতে আমি আরেকটা কনসেপ্ট নিয়ে ভিডিও দিব, সেটা দেখলে আরো ক্লিয়ার হবেন। এটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। অ্যান্ড সেকেন্ড, আমি যদি আরেকটা পজিশন ধরি, আপনি বলতে পারেন যে ভাই এটাও তো আমার অর্ডার ফ্লো, কারণ দুইটার সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া কিন্তু অর্ডার ফ্লো হবে না। সো আপনি বলতে পারেন যে ভাই এখানে তো দুইটাই অর্ডার ফ্লো, সো কোনটাকে আমি বেশি প্রাধান্য দিব বা কোনটাকে আমি ধরবো। দেখেন এইখানে আমার ফার্স্ট অর্ডার ব্লক হচ্ছে এটা, সো প্রথম টার্গেট থাকবে আমার এটা, তারপর সেকেন্ড টার্গেট হচ্ছে আমার এটা। সো ম্যাক্সিমাম টাইম ফার্স্ট অর্ডার ব্লক থেকেই মার্কেট ডাউনে চলে আসে। আইডিএম এর পর ফার্স্ট অর্ডার ব্লকটাই বেশি কাজ করে, অনেক সময় ফার্স্টটা কাজ করে না, সেকেন্ডটা কাজ করে। ওকে, সো আপনি মার্কেটে এক্সপিরিয়েন্স করবেন, আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণ, তাহলে আপনার আইডিয়া চলে আসবে কোন পজিশনটা বেশি কাজ করে আর কোথা থেকে আপনার প্রফিটটা বেশি হবে। সো যাই হোক, এখান থেকে আমরা এখন মেইন কনসেপ্টটা দেখি। আমরা ফার্স্ট আইডিএমটা ধরি। দেখেন আমার এখানে আইডিএম এর উপর যে অর্ডার ব্লক আছে, মার্কেট টাচ করার সাথে সাথে মার্কেটে ডাউন চলে আসে। দেখেন মার্কেট একটা ভালো মুভমেন্ট এখান থেকে তৈরি হয়। সো আমি একটা না, আমি আরো দেখিয়ে দেবো। সো এইভাবে হচ্ছে আমাদের এন্ট্রি করার রুলস। এখানে
আর আমি যে বিষয়টা বললাম যে প্রথমটা যদি কাজ না করে তাহলে আমরা সেকেন্ডটা নেব। দেখেন সেকেন্ডটাকে টাচ করার সাথে সাথে মার্কেটের ডাউন। সো বোঝেন কতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি এটা। এখন আমি আপনাদেরকে রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা একটু হিসাব করে দেখাই। আপনার এন্ট্রি থাকবে এই পজিশন, আপনার প্রফিট থাকবে হচ্ছে এইখানে বস পর্যন্ত, আর স্টপ লস থাকবে হচ্ছে অর্ডার ব্লকের একটু উপর পর্যন্ত। নাও দেখেন এখানে কি হলো, মার্কেট আমার এখান থেকে এই পজিশনে আসলো, এখান থেকে টোটাল এই পর্যন্ত আসছে, তারপর আবার আপে চলে গেছে। সো আপনারা কি করবেন, মার্কেট যখন আপনার 50% পর্যন্ত চলে আসবে তখন আপনি মার্কেট থেকে প্রফিট বুক করে ফেলবেন। কিভাবে বুক করবেন, আপনার স্টপ লসটা কোথায় থাকবে, এই উপরে, আর টেক প্রফিটটা থাকবে কোথায়, এখানে, তাই না? সো টেক প্রফিট আপনার এখানেই থাকবে। আপনার যখন মার্কেটটা এই পজিশনে চলে আসছে, একটু বোঝার চেষ্টা করেন, যখন চলে আসছে এই পজিশনে তখন আপনার এই স্টপ লসটা আপনি এই একটু উপরে নিয়ে আসবেন। তখন কি হবে, এই স্টপ লসটা যদি হিট করে তাহলে এই টোটাল প্রফিটটা আপনার হিট করবে, এই প্রফিটটা আপনি বুক হয়ে যাবে। মার্কেট এই পজিশনটাতে আসছে, এখন এইখানে আসলে আপনার কি হবে, আপনার টেক প্রফিট হিট করবে, আর একটু উপরে গেলে আপনার স্টপ লস হিট করবে। বোঝেন নাই? এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেব, তখন বুঝতে পারবেন। দেখেন আমরা এন্ট্রি নিব এই পজিশন থেকে, আমাদের স্টপ লস কোথায় রাখবে, এই পজিশনটা স্টপ লস, আর এই পজিশনটা হচ্ছে টেক প্রফিট। তো এইখান থেকে আপনি বাই অর্ডার করছেন, এখান থেকে বাই অর্ডার করছেন, মার্কেট কি করলো, মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসলো। তো এখন আপনার স্টপ লসটা কোথায়, এইখানে। তো আপনি কি করবেন, স্টপ লসটা এই বরাবর বসাবে। আপনার মার্কেট আসছে কোথায়, মার্কেট আসছে এই যে পজিশনটাতে মার্কেট আসছে। তো এখন মার্কেট যদি একটু উপরে যায় তাহলে আপনার এখানে স্টপ লস হিট করবে, কিন্তু আপনার এই যে এতটুকু পর্যন্ত যে মার্কেট ডাউনে আসছে এটা টেক প্রফিট হয়ে যাবে। অর্থাৎ আপনি ধরেন এখান থেকে এন্ট্রি করছিলেন কত ডলারে, $20 ধরেন প্রফিটের এটি ধরছিলেন, এখান থেকে আপনার এখানে আসলে এই টেক প্রফিটে আসলে আপনার $20 প্রফিট হবে। সো মার্কেট আসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত অর্ধেক আসছে। সো অর্ধেক আসার পর আপনি কি করলেন, এই স্টপ লসটাকে এইখানে নিয়ে আসলেন। এখানে নিয়ে আসলে কি হবে, এখান থেকে আপনার $5 প্রফিট, মানে এই পজিশনটাতে মার্কেট তো আছে। সো এই পজিশনটার মধ্যে হচ্ছে আপনার স্টপ লস থাকবে, এই পজিশনতে স্টপ লস। তাহলে এই যে উপর থেকে এই পর্যন্ত মার্কেটটা আসলো, আপনার তো অর্ধেক প্রফিট হয়ে গেছে, এত নিচে আসছে। সো এই পজিশনটার স্টপ লস দিয়ে রাখলে স্টপ লসটা উপর থেকে এখানে চলে আসবে, আপনার প্রফিট অর্ধেক বুক হয়ে যাবে। সো যদি তারপরে না বোঝেন আমি ভিডিও দেব, এখন কনসেপ্টটা আপনি বোঝেন। সো দেখেন আমাদের পরবর্তী যেই অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেট টোটালি ডাউনে চলে আসছে। এখানে এসে মার্কেট আমাদের বসটাকে হিট করছে অ্যান্ড আমাদের টেক প্রফিট হয়েছে। সো দেখি এখানে আমাদের টোটাল প্রফিট কত হয়েছে, তো আমরা ক্যালকুলেট করি। আমাদের বস পর্যন্ত থাকবে প্রফিট, অর্থাৎ আইডিএম এর ওপর থেকে বস পর্যন্ত হচ্ছে আমাদের প্রফিট। দেখেন 1:98, মানে 1:10। সো এখানে যদি আপনি একটা $10 ট্রেড নিতেন, সরি এখানে আমার স্টপ লসটা তো একটু উপরে হবে, অর্ডার ব্লকের একটু উপরে সবসময় আমি যেটা বলি। দেখেন অর্ডার বুক স্টপ লস উপরে দিলে কিন্তু রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক কমে যায়। তো তারপরে আমি বলবো যে সেফ থাকাই ভালো। দেখেন এখন 1:5, সো খারাপ কি, আপনি এখানে $5 যদি একটা এন্ট্রি নেন $25 প্রফিট হবে, লস হলে মাত্র $5 হবে। $10 একটা এন্ট্রি নিলে $50 প্রফিট হবে, লস হলে মাত্র $10 হবে। সো এই পজিশনটা থেকে আপনার ডেমোতে এন্ট্রি করবেন, ডেমোতে এন্ট্রি নিয়ে আপনার প্র্যাকটিস করবেন। দেখেন আরও দেখাই আমি, এখান থেকে আরও দেখতে পারবেন। এই পজিশনটাতে আমার সুইং, দেন এখানে হচ্ছে আমার আইডিএম। এখন আইডিএম এর উপরে কি হচ্ছে, আমাদের নিয়ারেস্ট পয়েন্ট যেখান থেকে আমরা এন্ট্রি করব, এগুলোকে একটু ডিলিট করে দিই। দেখেন এখানে আমার
আইডিএম এর উপরে অর্ডার ব্লক কোনটা আছে বা ফেয়ার ভ্যালু ক্যাপ কোনটা আছে, এটা অর্ডার ব্লক ধরবে। ভাই কোন জগতে আছেন? অর্ডার ব্লক নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিচ্ছি, সো এটা দেখেন আগে। অর্ডার ব্লক ভ্যালিডভাবে কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা আগে দেখেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে আমার অর্ডার ব্লক কোনটা হবে? অর্ডার ব্লক হবে এটা। এবং এখানে এফবিজি কোনটা হবে? এফবিজি হবে অর্ডার ব্লকের নিচে, নিচেটা হচ্ছে আমাদের এফবিজি। সো দেখেন, আমরা এফবিজি বা অর্ডার ব্লক এই জোনগুলো থেকে আমরা ট্রেড নিচ্ছি আইডিএম এর উপরে। সো আইডিএম এর উপরে এই দুইটাই তো আছে, তাই না? এটা আর এটা, এই দুইটা আছে। সো আমার এফবিজি দেখেন একবার টাচ করছে মার্কেট, এখানে এফবিজিতে একবার টাচ করে মার্কেট ডাউনে চলে আসছে। তার মানে এই এফবিজিটা আমাদের জন্য আর কার্যকর হবে না, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। যদিও অনেক সময় কাজ করে, তারপর এটাকে আমরা আর ধরবো না, আমরা এটাকে বাদ। সো এখানে অর্ডার ব্লক কোনটা আছে, এই অর্ডার ব্লক থেকে আমরা চাইলে এন্ট্রি করতে পারবো। সো দেখি, আচ্ছা দেখেন এখানে আমার মার্কেট কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টারের কাছাকাছি চলে আসছে এখানে। সো আমার এখানে প্রথমত আমরা দেখলাম যে আমাদের এফবিজিটা মার্কেট আগেই গ্রাফ করে ফেলছে, সো এফবিজি তো বাদ। অ্যান্ড অর্ডারগুলোকেও চোখের ওপর করেছে। সো এখান থেকে আমরা কোনো এন্ট্রি প্ল্যানই করব না, আমরা সেফ প্ল্যানিং করব। মার্কেট কি অভাব রাখি, কত চার্ট আছে, ইউএসডি, জিবিপি, সিএডি, মানে অসংখ্য চার্ট আছে। সো যেটাতে আমাদের মিলবে না, সন্দেহ হবে, সেটাতে আমরা করব না। সো এখানে আমরা করব না, কারণ হচ্ছে এখানে আমরা কোনো ভ্যালিড অর্ডার ব্লকও পাই নাই, এফবিসিও পাই নাই। যেটা পাবো না সেটা করব না। সো এখন যেহেতু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার এখান থেকে করছে মার্কেট, আমরা এখন আবার আপ ট্রেন্ডে যাব। এখন আবার আপ ট্রেন্ডে এন্ট্রি করবো আমরা। দেখেন এখান থেকে কিন্তু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, একটু জুম করলে দেখতে পারবেন। উইক দিয়ে করলে কিন্তু হবে না, বডি ক্লোজ করতে হবে। বডি ক্লোজ করছে, আমি জুম করে দেখেছি। তো এখন এখান থেকে আমরা কি করবো, আমরা আপসাইড এন্ট্রি নেবো। আপসাইড এন্ট্রি নেবো কি, সেম ভাবে আমাদের আইডিএম এর পর যে নিয়ারেস্ট পয়েন্ট আছে সেইখান থেকে আমরা আপসাইডে এন্ট্রি করবো। তো দেখেন আমরা আবার এখানে কি হয়েছে, সুইং হয়েছে, সুইং এর পর এখানে আইডিএম হয়েছে। তো আমাদের রোলস কি, আইডিএম এর পর নিয়ারেস্ট অর্ডার ব্লক। সো এখানে দেখেন আমাদের অর্ডার ব্লক কোনটা আছে, এটার এফপিজি নাই বললেই চলে। হ্যাঁ, একদম নিয়ারেস্ট অর্ডার ব্লক এটা আছে। ওকে, এফবিজি ছাড়া কিন্তু অর্ডার ব্লক হবে না। সো এটা এফবিজি সহ আছে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেখেন মার্কেট অর্ডার ব্লক যখনই টাচ করছে সাথে সাথে মার্কেট বম, অর্ডার ব্লকের সাথে সাথে দেখেন আইডিএম এর পর প্রত্যেকবার মার্কেট আপে যাচ্ছে। সো আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট থেকে মার্কেট আপে যাচ্ছে, এটা আপনার ডেমোতে অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে, সব পজিশন থেকে আবার যায় না। তো আপনি দেখবেন যে আপনার কোন অর্ডার ব্লকটা, কোন এফবিজিটা বেশি কাজ করতেছে, আপনার সাইকোলজি সেভাবে ডেভেলপ করতে হবে। আমি কিন্তু এইভাবে ট্রেড করে অনেক উইন হয়েছি এ পর্যন্ত। তো আপনি দেখবেন, আর শুধু আমি না, যারা স্মার্ট মানি কনসেপ্টের উপর ট্রেড করে প্রত্যেকেই এই কনসেপ্টটা, এই স্ট্র্যাটেজিটা ফলো করে অনেক প্রফিট করছে। অনেকে আছে শুধুমাত্র ট্রেড করেই এই পজিশনটা থেকে, আর কোনো ট্রেড করেই না। সো দেখেন আমি যতগুলো দেখাইতেছি প্রত্যেকটাই কিন্তু অর্ডার ব্লকে নিয়ারেস্ট পয়েন্ট থেকে মার্কেট উপরে যাচ্ছে। তো এইভাবে মূলত আমাদের মার্কেটকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। সো এরকম যদি দেখাই, আমি আরো অনেকগুলো দেখাতে পারবো, বাট ভিডিওটা দেখতে পাচ্ছি অনেক লং হয়ে যাচ্ছে। সো ভিডিওটা লং করবো না। সো যদি আপনার কিছু জানা থাকে, বোঝা থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করেন। যেখানে প্রবলেম বলেন, আমাদের গ্রুপে থাকেন, গ্রুপে অনেক ইউজাররাই কোশ্চেন করতেছে। দেখেন আমার কমিউনিটি ছোট হতে পারে, কারণ আমার কমিউনিটি দেখে কিন্তু আবার আমাকে বিচার করেন না। আমি যদি অনেক বড় চ্যানেলের মালিক হই, দেখা যায় 1 লাখ সাবস্ক্রাইবের মালিক হই, তার মানে আমি অনেক বড় ইউটিউবার, আমি অনেক বড় ট্রেডার্স না। এই বিষয়টা মাথায় রাখবে। ট্রেডার্স হতে হলে আমার ট্রেডিং এর উপর লার্নিং লাগবে। ইউটিউবে কিভাবে লাখ লাখ সাবস্ক্রাইব বাড়ানো যায়, ওইগুলা তো আমার কাজ না। যাই হোক, আমি নতুন ভিডিও দিচ্ছি। যদি আপনাদের রেসপন্স পাই ওরকম, সেক্ষেত্রে আমি সামনে আরও ভিডিও দেবো। আর যদি রেসপন্স না পাই, তাহলে আমি আর ভিডিও দেবো না। কারণ এখানে আমি ওই সিগন্যালের আশাও করি না, বা ওই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট কোনো আশাই করি না যে আপনাদেরকে নিয়ে আমি ইনকাম করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
ফ্রেন্ডস এখানে তো আমি একটা বিষয় দেখাতেই ভুলে গেছি, রিস্ক টু রেওয়ার্ড ইস্যু। তার আগেই তো আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। তো যাই হোক আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে সবসময় আপনার পজিশনটা বস পর্যন্ত থাকবে। এই বিষয়টা মনে রাখতে হয় যে এখানে আপনারা সবসময় বস পর্যন্ত রাখবেন। বসের উপরে যাবেন না। এত প্রফিটের দরকার নেই আপনার। বস আর নিচে এখানে অর্ডার ব্লকের নিচ পর্যন্ত। দেখেন 1:6 মানে $5 যদি রিস্ক নেন $30 প্রফিট। আইটিএম এর নেয়ারেস্ট পয়েন্ট থেকে আমাদের বস পর্যন্ত টার্গেট। আশা করছি বুঝতে পারছেন। সো ঠিক আছে।